আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ব্ল্যাক হোল 23। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করেন, এত কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো বানাই। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের শর্ট ট্রিক্স পার্ট নাম্বার 4। তো এই শর্ট ট্রিক্স আমরা যে জিনিসটা শিখব যে ইন্টিগ্রেশন অফ f of x root over x dx অর্থাৎ আমাদের যে এই শর্ট ট্রিক্সটা হচ্ছে যে রুটের ভিতর যে জিনিসটা থাকবে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে সেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 root over f of x plus কত c। এটাই হচ্ছে আমাদের শর্টকাট। তো শর্টকাটটা আমি আরেকবার রিপিট করতেছি, সেটা কি হবে যে root over f of x একটা ফাংশন এবং তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে সেটাই কিন্তু আমরা লিখতে পারবো 2 root over যে ফাংশনটা ছিল নিচে সেই ফাংশনটা প্লাস c। তে এখন একটা আমরা एग्जांपल করি, एग्जांपल করলে পরে তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যে ধরেন যে ইন্টিগ্রেশন অফ x³ divided by root over 1 minus 2x to the power 4 dx equal to 1। অর্থাৎ এই যে আমাদের ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা আমরা এই শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করতে পারবো, তাহলে চলেন আমরা এটা সলভ করি। তাহলে কি করব, তাহলে নিচেরটার আমরা কি করব, ডেরিভেটিভ করব। নিচেরটার ডেরিভেটিভ করলে কিন্তু আমরা উপরেরটা পাবো। সেটা কিভাবে ধরেন হচ্ছে ধরি 1 minus 2 x to the power 4 divided by কত dx। তাহলে এটাকে যখন করব তাহলে 1 কে করলে 0 আসবে মাইনাস ইনটু এটা আসবে 2 গুণন কত 4 x কিউব কত dx। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা। তাহলে ওটা ডেরিভেটিভ করার পরে আমরা কি পাইছি, এই মানটা পাইছি। তো এখন এখানে যদি আমরা করি তাহলে এখানে এইটুকু ইকুয়ালটা আমাদের তাহলে কি আসবে, তাহলে এখানে যে আমাদের রেজাল্টটা আসবে যেহেতু নিচেতে ডেরিভেটিভ তাহলে আমাদের আসবে যে মাইনাস 1/8 ইনটু যেহেতু আমাদের সূত্রের কি হবে 2 হবে 2 রুট ওভার কি হবে যে আমাদের নিচে ফাংশনটা তাহলে 2x to the power 4 প্লাস কত c। তাহলে এখন 2 4 দুগুণে কত 8, অর্থাৎ আমাদের যে অ্যানসারটা আসবে সেটা কত মাইনাস 1/4 রুট ওভার 1 minus 2x to the power 4 প্লাস কত c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। অর্থাৎ শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারলাম। তো এরকম আরেকটা ম্যাথ আমরা কি করি, করার চেষ্টা করি। চলেন আমরা আরেকটা উদাহরণ ইন্টিগ্রেশন অফ 1 divided by cos square x root over 10x minus 1 dx এটা ইকুয়াল টু 5। তাহলে আমরা এই ম্যাথটা কি সেম প্রসিডিউরটা কি করব, করার চেষ্টা করব। তো এখন আমরা এটাকে একটু সাজিয়ে দেখতে পারি। তাহলে 1 বাই cos square x into 1 by root over 10x minus 1 dx। তাহলে এখানে 1 by cos square x সমান আমরা কি লিখতে পারি, sec square x। তাহলে এটাকে লিখতে পারি sec square x divided by root over 10x minus 1 dx। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন আমরা সেম প্রসিডিউর তাহলে a2 কি কাটো যখন করব তাহলে 10x 1 তাহলে 10x কে ডেরিভেটিভ করলে আসে আমাদের sec square x আর 1 কে কি করলে ডেরিভেটিভ করলে আসবে আমাদের কত 0। তাহলে এখন নিচেরটা ডেরিভেটিভ কি পাইছি, উপরে পাইছি। তার মানে আমাদের যে অ্যানসারটা আসছে সেটা হচ্ছে কত, যে 2 root over 10x minus 1 plus c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো এটাই ছিল আমাদের কি শর্ট ট্রিক্স পার্ট 4 ইন্টিগ্রেশনের। সো আজকের মতন আরেকটা আমরা পার্ট নিয়ে আসবো, সেটা আপনাদের জন্য সেটা পার্ট 5 হতে পারে, পার্ট 6 হতে পারে, এভাবে কন্টিনিউ হতে থাকবে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।